মর্নিং। তো ফ্রেন্ড, আজকে তোমাদেরকে দেখাবো রুই ভাপা। তো কি কি দেব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে দইটা দেখতে পাচ্ছ, দইটা দিয়েছি, আর এই যে হলুদ নুন দিয়ে মাখানো আছে। তারপরে এখানে সর্ষে পেস্ট, সাদা সর্ষে, হলুদ সর্ষে আর সর্ষে তেল। প্রথমে দইটা একটু ফেটে নিলাম, এবার আমি দেখো দইটা ফাটছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটার পেস্টটা দিল, মেখে নিতে হবে। দেখতে ফ্রেন্ড, দই আর এই সর্ষে পেস্ট ভালো করে মেখে নিল। এবার দেবে সর্ষে তেল, এবার সর্ষে তেল নুন অটোমেটিক দেওয়া হয়ে গেছে, একটু অল্প আন্দাজ মতো নুন দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে ফেটে নিল। আর মাছটা দিয়ে দেবে, এবার মাছটা দিয়ে দিল, এবার দিয়ে ভালো করে মেরিনেট করে 8 ঘন্টা রাখতে হবে। মেখে নিচ্ছে, অন্য সময় তরকারি করি, কিন্তু আজকে দেখি একটু অন্য রকম করা যায়, ওই জন্য একটু ভাপা দিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা, 7-8টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য হলুদ দেব, এবার এই যে মিষ্টিতে যে জল ছিল পেস্ট, এই জলটা দিয়ে দেবো পেস্ট। এবার মেখে কমসে কম 8 ঘন্টা রাখতে হবে। 8 ঘন্টা পরে হালকা স্টিমে বসিয়ে দিতে হবে। সর্ষের তেলটা হালকা উপরে একটু দিয়ে দেবো, ব্যাস, দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো ফ্রেন্ড দেখি আমি সব বানিয়ে রেখেছি মেখে, এবার এটা স্টিমে দিয়ে দেবো। স্টিমে দিয়ে দেবো, স্টিম কমসে কম একটু 8 ঘন্টা থাকবে। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের রুই ভাপা রেডি, আমাদের রুই ভাপা রেডি, দেখে নাও।